রাত জেগেছিলাম হাঁটতে হাঁটতে দূর বহুদূর। যেতে যেতে গিয়ে দেখলাম দুটো খেক শিয়াল একসাথে বসে আছে। তো আমার দিকে তাকিয়ে রয়েছে, মনে হলো কিছু একটা বলবো। তখন চিন্তা করলাম একটু সুযোগ দেওয়া তো দরকার, দেখি কি বলে। তো জিজ্ঞাসা করলাম, কিরে খেক শিয়াল দুজন কিছু বলবি আমাকে? মাথা দিয়ে বলে বলবে। তা আমি একটা বললাম, ঠিক আছে বল কি বলবি। তো একটা দুইটা, একটা ছেলে একটা মেয়ে, তো একটা আরেকটার সাথে ঝগড়া করতেছে। তো মেয়ে কইতাছে তোরে আমি ভালোবাসি, ছেলে কইতাছে তোরে আমি ভালোবাসি। তো শিয়ালে বলতেছে শিয়ালনি রে, যে তুই কি আমারে বলছস নাকি মানব জাতিরে বলছস? তো মানব জাতিরে বলছিলাম। তো তুই তো মেয়ে, আমি ছেলে, হয়তো আমি তাকে ভালোবাসতে পারি, তুই কোনো দেশে ভালোবাসবি। এই বলে লাগছে দুজনে তর্কাতর্কি। আসলে তো কথাটা সত্যি। লাগার পরে দিয়ে এমন একজন আরেকজনকে ছিল্লা মিল্লা শেষ দিয়ে দিছে, কামড়ায় কুমড়ায়, বাস কেমন একটা মারামারি হয়ে গেছে। তো আমি মাঝখান দিয়ে বলছি, থাম তোরা, এখন কি করলি? তোদেরকে কি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাইব? কারণ তোদেরকে দেখলে আর শিয়াল তো তোরা সুই দিয়ে মানুষের আরো মারবে। মানে কি করি কত, আমি মানব জাতি হয়তো শিয়াল আর শিয়াল নেই, আমি আদর করি, আমার কোনো ইয়া নাই। তোদের মতন জাতিদেরকে আমি অনেকটা ভালোবাসি। তো শিয়ালে কইতেছে আমাকে তুই নিয়ে যা, তোর খাঁচায় বন্দি কর। তখন আমি বলছি না, তোরা দুজনে কামড়াকামড়ি করে চিল্লা মিলে গেছে, তোদের পছন্দ নেই, তোদেরকে নিব কি করতে, আমার দরকার নেই, তোরা জঙ্গলেই থাক। এই নিয়ে দুজনেই তর্কাতর্কি লাগছে। গিয়া আমার সাথে একটা চ্যালেঞ্জ ধরলো, যে তুই মানব জাতি যদি থাকতে পারস, আমি শিয়ালটা জবাই করে খাইয়া নিস। আর কি বলে শিয়াললাই কি বলে এগুলা, যে শিয়ালের সারা বলে আমি থাকতে পারবো না। আসলে পশু পাখি আদরের, ঠিক আছে, তাই বলে কি এটা বলতে পারলো? তো চিন্তা করলাম, ঠিক আছে যা চ্যালেঞ্জ করলাম, নয়তো তোর জবাই করে আমি খাইয়া নেব। কারণ তোর গোস্ত খাইয়ে আমার অভ্যাস আছে। কারণ শুনছিলাম আব্বার মুখে শরীর কমানোর জন্য নাকি ছোটবেলা শিয়ালের গোস্ত, গরুর গোস্ত বলে খাওয়াই দিছে। তার এখন বুঝি খাইলে কি সমস্যা, গরুর গোস্ত মতো রান্না করে খাওয়ার সমস্যা করে। এই বলে শিয়ালের সামনেতে সইরা গেলাম গা। শিয়ালে আমাকে প্রতিদিনই খোঁজে, আশেপাশে অনেক মুরগি খাইয়া নিচ্ছে আমার খুঁজতে খুঁজতে। তো খুঁজতে খুঁজতে অনেক মুরগি যখন খাইয়া নিছে, সকলের মুরগির মালিকদের মনের মধ্যে হাঁকা, মুরগিগুলা খায় কি? আসলে শিয়ালে আমার খুঁজতে খুঁজতে আশেপাশে যত মুরগি আছে সব খাইয়া নিছে। তো হঠাৎ কইরা এক মুরগির মালিক আমাকে বলল, ম্যাডাম আমাদের আশপাশে একটা মুরগি নাই, সব মুরগি খাইয়া নিছে, এগুলো খায় কি? তা আমি বললাম হয়তো শিয়াল মিয়াল বা কোনো বাড়াল মরাল এগুলা খায়, বা বনের পশু এইগুলোই তো খাবে, আর কে খাবে? শিয়াল মুরগি আর নয়তো মানুষে খাবে। তো আপনার ঘর থেকে তালা কিভাবে ঢুকে? জানলা দিয়ে মনে ঢুকে, আপনার কথা রাইট, আজকে তাকালে থাকে। তা আমি অর্ডার করলাম, যদি শিয়াল হয়ে থাকে আপনার জন্মের মতো শেষ দিবেন, দিয়া জবাই দিয়ে আমাকে দিবেন, আমি তারে খাওয়ার স্বপ্ন। এই বলে তো মুরগির মালিকরা সকলেই তাকালে রয়েছে কোন সময় শিয়ালে ঢুকবে। তো ঢুকছে, তো এমন খাঁচা তৈরি করে রাখছে, শিয়ালে ইচ্ছা করে বন্দি হয়ে গেছে। তা আমাকে দিছে কল, যে ম্যাডাম কোথায়? শিয়াল তো ধরা পড়ছে। তো গেলাম, গিয়া বললাম তুই শিয়ালে না? হ্যাঁ আমি শিয়ালে। তুই তো বড় বড় কথা বলছিলি, এখন তুই কেন আটকা পড়লি? বুঝলাম না। তুই তো আমার সাথে চ্যালেঞ্জ ধরছিলি, এখন কেউ তোর খাঁচায় বন্দি করছে। তো মুরগি চোর একজন, তো মুরগি চোরে তুই আমাকে ভালোবাসিস কিভাবে? আমারে না পাই মানুষের মুরগি সব খাইয়ে দিলি, এটা কি ঠিক করলি? এখন তো তোরে খাই নিবে জন পাবলিক, ফিটা একটা মারিত পারবে না, এটা কি হলো?
তো এই বলে শিয়ালের লেগে একটু মায়া লাগলো। তো মুরগির মালিকরে বললাম, দেখেন এদের তো কাজই মুরগি খাওয়া। আপনি কি বলতে চান? মুরগির মালিক বলতেছে, এখন যাদেরকে খাইছে এর তো আর মারলে ফিরে পাবেন না, পাবেন? খেয়ে তো নিছে, যাদেরকে খেয়ে নিছে তাদেরকে তো আর ফিরে পাওয়া যাবে না। আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, ছেড়ে দেন। বা কি বলেন? আপনার মতো দয়াবান ব্যক্তি আবার আমরা না। আমাকে আর দেন না, একবার দেখেন না, আরেকবার সুযোগ দেন না। একটা মানুষের সুযোগ দিতে হয়, একটা যে কোনো অপরাধীকে সুযোগ দিতে হয়, এটাই তো নিয়ম। সুযোগ দেন না অপরাধীকে, সমস্যা কোথায়? তো পরে আমার কথা ঠিকই ছেড়ে দিল, আমার সামনে ছেড়ে দিল। তো বললাম, ভবিষ্যতে যদি সে এমন অপরাধ করে তারে ফাঁসির মঞ্চে তুলবেন, যে সাথে রাতে গলার মধ্যে রশি লাগাবেন, দুইজনে টান দিবেন, বাস যেন ত্যাগ করে মরে। ঠিক আছে, আপনার কথা রাইট, সুযোগ দেন। বাস সুযোগ দিল, ছাইরা দিল। তো ভালোবাসা টমাটো না যে কুচায় কাটলাম আর ইলিশ মাছ দ্বারা রান্না করে খাইয়া নিলাম।